প্রিয় দর্শক বন্ধু, আপনার চ্যানেল ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, আপনার শর্টস ভাইরাল হচ্ছে না, ভাইরালের যে টিপসটি রয়েছে সেই টিপসটি কিন্তু আপনারা সঠিকভাবে এখন পর্যন্ত প্রয়োগ করতে পারেননি। আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্রথম দিন থেকেই আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে, অথবা আপনার চ্যানেল যদি পুরাতন হয়ে থাকে তাহলে সে চ্যানেলও কিন্তু ভাইরাল করা পসিবল। এবং খুব দ্রুত সময়ে আপনারা জেনে থাকবেন যে শর্টস ভিডিও আপলোডের মাধ্যমে শুধুমাত্র শর্টস আপলোড করে আপনার চ্যানেল কিন্তু আপনি মনিটাইজ করে নিতে পারেন। অর্থাৎ আগামী জানুয়ারি মাস থেকেই শর্টসে মনিটাইজেশন দেওয়া হবে এবং সেখান থেকে কিন্তু আর্ন করতে পারেন। আজকে আমি যে চ্যানেলটি দেখাবো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি চ্যানেল খুলে রেখেছি। আসলে আমি এই চ্যানেলটিতে কাজ করি না। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটি খোলা হয়েছে 18 ডিসেম্বর 2022 এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 48 ঘন্টায় ভিউ 4200, লাস্ট 60 মিনিটে ভিউ আছে 124 এবং এই 18 তারিখের পর থেকে সাবস্ক্রাইবার এসেছে 27 জন এবং আমার বিশ্বাস আগামী এক সপ্তাহের মধ্যেই এই চ্যানেলটি আরো অনেক সাবস্ক্রাইবার গেইন করবে, অর্থাৎ 1000 পার হয়ে যাবে। আমি এতটুকু আশা করি যদি আমি প্রতিদিন একটা বা দুইটা ভিডিও আপলোড করি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলটি ঠিক এরকম ভাবে ভাইরাল করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের শর্টস ভিডিও ভাইরাল করবেন। শর্টস ভিডিও ভাইরাল করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি চ্যানেলটির এই যে এখানে 18 তারিখে যে শর্টস ভিডিওটি আপলোড করা হয়েছিল, একটি 18 তারিখ, দুইটা 18 তারিখ, অর্থাৎ 18 তারিখে দুইটা ভিডিও আপলোড করা হয়েছিল। তার একটি 1206 এবং আরেকটি দেখতে পাচ্ছেন 784 এবং 19 তারিখে যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখানে 1028 ভিউ দেখতে পাচ্ছেন। 19 তারিখে আরও একটি ভিডিও ছিল যেখানে 837 ভিউ দেখতে পাচ্ছেন। এখানে আরও একটি ভিডিও আছে যেটা 20 ডিসেম্বর আপলোড করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 1242টি ভিউ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে লং ভিডিও, আমি লং ভিডিওটা আপনাকে দেখাতে চাচ্ছি না, আমরা শর্টস ভিডিও নিয়ে প্রথমে কাজ করব। এরপর এই ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করেছি ঠিক সেটাই আমি আপনাদের দেখাবো। এইভাবে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি অর্থাৎ শর্টসটি ভাইরাল হবেই হবে। এখানে খেয়াল করবেন আমি একটা শর্টসের মধ্যে যাচ্ছি, কিভাবে আমি শর্টসগুলো আপলোড করেছি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছে। এখানে আপনারা খেয়াল করবেন আমি এখানে লিখছি সব বাম এক প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সব বামপন্থীরা এক প্ল্যাটফর্মে। সেই কথাটা জাস্ট আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি এবং টাইটেলের সাথে দেখুন এখানে আমি শর্টস লিখে দিয়েছি। শর্টস লিখে দেওয়ার পরে এখানে এই টাইটেলটা হুবহু আমি কপি করে ঠিক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এরপরে যে এই শর্টস হ্যাশট্যাগ দিয়ে যে শর্টসটি ছিল সেই শর্টসগুলো আমরা কি করব, নিচে একে একে লিখে দিব এবং কি শর্টসের যে হ্যাশট্যাগ রয়েছে অবশ্যই আপনি কমপক্ষে 3টা গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ইউজ করবেন। এরপরে আপনি চলে যাবেন একেবারে টেক্সট সেকশনে। টেক্সট সেকশনে যাওয়ার পরে আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা প্রথমে আপনি এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। এরপরে প্রধানমন্ত্রীর নামটা দিয়ে দিলাম এখানে শর্টস। এরপরে যে কাজটা করবেন আপনারা চলে যাবেন র্যাপিড ট্যাগস নামে একটা অপশনে। এখানে আমি দেখাচ্ছি র্যাপিড ট্যাগস। এখানে যাওয়ার পরে আপনি এখানে যে র্যাপিড ট্যাগস দেখতে পাচ্ছেন এটা লিখলেই আপনার এটা চলে আসবে। আপনি মোবাইল থেকেও পারবেন, কম্পিউটার থেকেও পারবেন। আপনি মোবাইল থেকে যদি করেন তাহলে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে একটি ট্যাব ওপেন করবেন, সেখান থেকে আপনি র্যাপিড ট্যাগ লিখলেই আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে জাস্ট লিখবেন শর্টস লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এখানে খেয়াল করে দেখবেন এখানে অনেকগুলো ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছে। জাস্ট এই ট্যাগগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন এই ট্যাগ অপশনে। এখানে গিয়ে সবগুলো ট্যাগ আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে সেটাকে আবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন ডেসক্রিপশন বক্সে সুন্দর করে এখানে লিখবেন রিলেটেড ট্যাগস লেখার পরে যে ট্যাগসগুলো আপনি কপি করলেন এগুলো আবার এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এখন
ভিডিওটা আপলোড করে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আপনারা ভিডিওটাকে 10 মিনিট আনলিস্টেড করে রাখেন, তারপরে ভিডিওটা পাবলিক করেন। এতে কি হয়, আপনার এই ভিডিওটি ইউটিউব মানে তাদের অ্যালগোরিদমের মাধ্যমে দেখবে যে এই ভিডিওটি কোন রিলেটেড। দেখার পরে আপনার এই ভিডিওটিকে তারা কি করবে, যাদের কাছে এই ভিডিওটি পৌঁছানো দরকার ঠিক তাদের কাছেই পৌঁছাবে। আর আপনি যদি সাথে সাথে আপলোড করেন, অ্যালগোরিদম বুঝতে একটু সময় নেবে এবং আপনার ভিডিওটা একটু পরে আপলোড মানে পরে মানুষের কাছে পৌঁছাবে, যার কারণে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। কারণ প্রথম ঘন্টায় ভিডিও যত ভিউ হয় তার উপরে ডিপেন্ড করে পরবর্তীতে এই ভিডিওটা কি ধরনের ভিউ পাবে। তাই আপনারা যদি একটু 10 থেকে 15 মিনিট একটু ভিডিওটি আনলিস্টেড করে রেখে তারপরে আপনি পাবলিক করেন, তাহলে ভালো হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়ম কয়টি যদি আপনারা অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবেই হবে। এরপরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লং ভিডিওটি ভাইরাল করতে পারেন। আপনি এই টিপসটি একবার নয় কয়েকটা শর্টসে প্রয়োগ করে দেখুন, আপনার ভিডিও ভাইরাল হবেই হবে। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।